হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিক্স ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাতল মাছের মাথা দিয়ে সিম আর আলুর তরকারি। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাই। আমি একটা পাতিলে কাতল মাছের মাথা কেটে রেখেছি। এখানে মাঝারি সাইজের একটা মাছের মাথা ছিল, সেটাকে আমি 3টা পার্ট করে কেটেছি। আর তার সাথে আমি নিয়েছি কিছু সিম, সেদ্ধ আলু, 2টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর নিয়েছি গুঁড়া মশলা, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া। এবার আমি সবগুলোকে একসাথে রান্না করব। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু সয়াবিন তেল দিয়ে দিব, তার সাথে কিছু পেঁয়াজ কুচি। এবার আমি এতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। লবণটা আপনারা পরে টেস্ট করে আবার বাড়িয়ে দিবেন যদি কম হয়ে যায়। এখন আমি মশলাটা দুঃখিত, আমি তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব, পেঁয়াজটাকে। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি একটু পানি দিব। আমি পানি দিয়ে দিলাম। এবার আমি যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেগুলাতে একটু পানি অ্যাড করে আমি পুরোটা মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব হালকা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিম, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম। এবার আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। আমার পানিটা যখন একটু কমে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। মাছটাকে আমি হালকা একটু ভুনা করে নেব, তারপর আমি পানি দিব। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এতে পানি অ্যাড করে নেব। তরকারি ঝোলের জন্য যে পানিটা সেটা দিব। এবার আমি একটা মগের প্রথমে 3 থেকে 4 মগ পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে, এজন্য আমি একটু পানি দিচ্ছি বেশি, যেন সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাও খুব ভালোভাবে কুক হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। পানিটা যতক্ষণ না একটু কমে না আসবে ততক্ষণ আমার তরকারিটা সেদ্ধ না হবে। তো আমি অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে। ফিরে আসলাম, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার 2-1 মিনিট অপেক্ষা করে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। প্রিয় দর্শক, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে দিচ্ছি। যে দেখুন তৈরি হয়ে গেল আমার কাতল মাছের ঝোল সিম আর আলু দিয়ে।
আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।